আমি বাচ্চা থেকে কি লাভ? আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে কি লাভ? একটা হাত তো ভেঙে দিত, দুইটা হাত তো ভেঙে দিত, খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। সম্মানিত দর্শক, আপনাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। সম্মানিত দর্শক, আজকে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পারভেজ হত্যার সম্পূর্ণ ঘটনা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জাতীয়বাদী দলের জেসিডি সদস্য জাহিদুল ইসলাম পারভেজ। পারভেজকে 19 এপ্রিল 2025 তারিখে ঢাকা বনানী এলাকায় ছুরির আঘাতে হত্যা করা হয়। ঘটনার দিন বিকেল 3টার দিকে পারভেজ ও বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে 2 নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ নিয়ে তর্ক বিতর্ক হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও বিকেল 4টা 30 মিনিটের দিকে ক্যাম্পাসের সামনে একদল যুবক পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বনানী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে 8 জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতা ছিলেন। এছাড়াও মামলায় 25 থেকে 30 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মহাখালী ওয়্যারলেস গেট এলাকা থেকে 3 জন কিশোরকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে কেউ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তাদের মধ্যে একজনের নাম হলো মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, বয়স 19 বছর। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়বাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2 নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে, যাদের বিরুদ্ধে পারভেজকে দেখে হাসাহাসি করার অভিযোগ উঠেছিল। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে, যা তদন্তে সহায়তা করেছে। এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে। সম্মানিত দর্শক, এই ছিল পারভেজ হত্যার ঘটনা। আরো আপডেট ঘটনা জানলে অবশ্যই আপনাদের জানাবো। সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।